কি করব? শিট শিট। আজকে যে রিচুয়ালটা আমি করতে চলেছি এটা হাইড অ্যান্ড সিকের থেকেও ভয়ঙ্কর একটা রিচুয়াল। ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস হন্টেড গেম, যেটা ইয়ার্কির ছলেও খেলা উচিত না। আজকে আমি খেলবো দ্য মিডনাইট ম্যান গেম। রিয়েল লাইফে কি সত্যি এরকম কোনো রিচুয়াল হয় যেটা আদৌ আমাদের সত্যিকারের কোনো স্পিরিটের সাথে কানেকশন তৈরি করবে? দ্য মিডনাইট ম্যান রিচুয়াল is one such game. এই গেমটা এতটাই ভয়ঙ্কর, অপরাধীদের সাজা দেওয়ার জন্য ব্যবহার করা হতো। মধ্যরাত্রে বলা হতো অপরাধীদের এই গেমটা খেলার জন্য। উইয়ার্ড নিয়ম কানুন আছে যেটা দেখে আমার লিটারালি নিজেরই ভয় লাগছে যে আমি কিভাবে এই গেমটা খেলবো। আমি আমার মোবাইল থেকে এই গেমটা খেলবো বলে কিছু ইনফরমেশন বের করে নিয়েছি। এই গেমটা আমাদের শুরু করতে হবে ঠিক 12:15, কারণ এই গেমের রিচুয়ালে একটা পার্ট আছে যেখানে আমাকে দরজার ওপর 22 বার নক করতে হবে, অ্যান্ড দ্য লাস্ট নক শুড ফল এক্স্যাক্টলি অ্যাট 12 AM। না 1 মিনিট এদিক না 1 মিনিট ওইদিক, আদারওয়াইজ এই পুরো রিচুয়ালটা ফেল করে যায়। তার মধ্যে সবার আগে ইউ নিড রেড ক্যান্ডেল। আমার কাছে এখানে ক্যান্ডেল রয়েছে, আর তার সাথে দরকার একটা পিস অফ পেপার, যেটা আমি নিয়ে নিয়েছি। আর এই পেপারটার ওপর একটা পেন দিয়ে আমাকে নাম লিখতে হবে নিজের। অ্যাজ ইউজুয়াল আমি আমার বাচ্চাগুলোকে ওই ঘরের রুমে বন্ধ করে দিয়েছি, বিকজ ওই রুমে মন্দির আছে। আমার বাড়ি আজকে পুরো ফাঁকা। নেক্সট আমাদের দরকার একটা পেন বা নিডল, আর পেনটা নিড টু বি স্টেরিলাইজড, কারণ আমাকে রক্ত দিতে হবে টু সামন মিডনাইট ম্যান। তো এই রিচুয়ালটা না অতটা হালকাভাবে নেওয়ার মতো রিচুয়াল না। লুকিয়ে বেড়াতে হবে রাত 3:33 অবধি। যদি আমি সাকসেসফুলি লোকাতে পারি, মিডনাইট ম্যানের হাতে ধরা না পড়ি, মিডনাইট ম্যান আর কিছু করবে না, মিডনাইট ম্যান কোনো রকম টর্মেন্ট করবে না। কিন্তু আর মিডনাইট ম্যান কোনোভাবে আমাকে ধরে ফেলে গাইজ, এরকম রিচুয়ালের সময় কুকুর কেন ডেকে ওঠে? আমাকে তো মেরে ফেলতে পারে, টর্মেন্ট করতে পারে। এসব মানুষেরা এই রিচুয়ালটা করতে গিয়ে মারা গেছে, নিজের প্রাণ হারিয়েছে, তাদের আত্মা নাকি এখনো অব্দি অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়। মিডনাইট ম্যান তাদের আত্মাকে এখনো মৃত্যুর পর টর্মেন্ট করে বেড়ায়। যে কোনো রিচুয়াল যেখানে ব্লাড, হেয়ার, ফিঙ্গারনেলস এরকম ধরনের ডিএনএ দিতে হয় আর ভেরি ডেঞ্জারাস। আমরা চলে যাব মেন ডোরের কাছে, কারণ এই রিচুয়ালটা মেন ডোরের সামনে করতে হয়। 11:40 বাজতে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সবার আগে সমস্ত লাইট বন্ধ করে দিতে হবে আমাকে। স্ট্যান্ডটা রেখেছি, এখানে আমরা রিচুয়ালটা করব। আপাতত এই লাইটটা জ্বলছে, একবার রিচুয়ালটা শুরু হয়ে গেলে আমরা এই লাইটটাও বন্ধ করে দেবো, শুধু ক্যান্ডেল লাইট থাকবে। গাইস, ফাইনালি আমি বসে গেছি মিডনাইট ম্যান রিচুয়ালটা করতে, আর আমি এখন আমার বাড়ির মেন গেটের সামনে বসে আছি। তোমরা চারিধারে একটা সিঙ্গেল আওয়াজ পাবে না, কারণ গুটগুটে অন্ধকার, বাইরে বৃষ্টি পড়ছে, প্রত্যেকে ঘুমিয়ে কাতর। এখন এক্স্যাক্ট টাইমটা কত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি দেখো 12:10 বাকি। আমরা এক্ষুনি শুরু করে দেব, কারণ এই রিচুয়ালে কিছু রুল আছে যেটা অনুযায়ী রিচুয়ালটা 12টার সময় শুরু হতে হবে। সবার আগে আমার নিজের নামটা এই পেপারের মধ্যে লিখতে হবে, তো চলো লিখে ফেলি। তো গাইস, আমি নামটা লিখে ফেলেছি। নেক্সট আমাকে এখানে ব্লাড দিতে হবে। এবার ব্লাড বার করার জন্য আমি এই সেফটি পিনটা ইউজ করছি। এই সেফটি পিনটা আমি স্যানিটাইজ করে নিয়েছি আগুনে গরম করে। আমার ভয় লাগছে। দেখো, মিডনাইট ম্যানটা ছেড়ে দিচ্ছি। এই সেফটি পিনই তো ব্যথায় বাপের নাম খগেন করে দিচ্ছে। সেফটি পিন একটু বেশি মোটা নিয়ে ফেলেছি, একটু পাতলা পিন নিলে মনে এতটা ব্যথা হতো না। এনিওয়েজ, রক্তটা বন্ধ হয়ে গেছে। বাতি, ব্লাডের সাথে কাগজ, এটাকে আমাকে মেন ডোরের বাইরে রাখতে হবে।
গাইস, আমি বাইরে গেটের সামনে এই ব্লাড শুদ্ধ কাগজ আর মোমবাতিটা রেখে দিয়েছি। চারদিক দেখতে পাচ্ছ, সব জায়গায় অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, খালি ঝিঝির ডাক দেখতে পাবে। কি তাড়াতাড়ি চলো গেটটা বন্ধ করে দিয়ে আমাদের নক করতে হবে। আমরা লকটা করিনি কারণ আবার আমাদের দরজা খুলে মোমবাতিটা নেভাতে হবে, তারপর রিচুয়ালটা স্টার্ট হবে। দরজার মধ্যে 22 বার নক করতে হবে। আর এখন ঘড়িতে বাজে, দেখতে পাচ্ছ, ডট 12টা বাজতে 5 মিনিট বাকি। লাস্ট নকটা এক্স্যাক্টলি 12টার সময় পড়তে হবে। আমাদের 22টা নক হয়ে গেছে, তাও আবার এক্স্যাক্টলি 12টার সময়। দেখো, এক্স্যাক্টলি 12টা বেজে গেছে। আওয়াজ তো পাচ্ছি না, কিন্তু গেমটা তো এখনো শুরু হয়নি। গেমটা শুরু হবে তখন যখন আমি দরজাটা খুলে বাইরের মোমবাতিটা নেভাবো। আওয়াজটা কে করলো বাইরে থেকে? Let's do something. Let's start the ritual. কারণ রিচুয়ালটা স্টার্ট হলে আমি তাও রিচুয়ালটা অনুযায়ী এগোতে পারবো। Let's start. তোমার কি এরকম একটা করছে? সবার আগে আমি আমার নিজের হাতের মোমবাতিটা জ্বালিয়ে নিই। এটাকে কনস্ট্যান্ট জ্বালিয়ে রাখতে হবে। যে কোনো মুহূর্তে যদি মোমবাতিটা নিভে যায়, আমার কাছে জাস্ট 10 সেকেন্ড আছে টু লাইট দিস ক্যান্ডেল अगेन। যদি আমি লাইট না করতে পারি, মিডনাইট ম্যান আমাকে ধরে ফেলতে পারে। এনিথিং কুড হ্যাপেন। কারণে মোমবাতিটা লাইট না হয় বা বারবার নিভে যায়, তাহলে আমার কাছে একটাই ওয়ে আছে টু এসকেপ ফ্রম মিডনাইট ম্যান। সেটা হচ্ছে একটা সল্টের রিং তৈরি করা, তার ভেতরে বসে থাকা আনটিল ইট ইজ 3:33 AM। গাইস, চলো দরজাটা খুলি। নতুন এই নকটা শোনার পর থেকে আমার কিরকম একটা বুকটা কাঁপছে আর ভয় পাচ্ছি দরজা খুলতে। দেখো, এই লাইটটাকে নিভিয়ে দিচ্ছি, দেখেছো? চারিদিকে দেখো এখন গুটগুটে অন্ধকার, কেউ নেই। ওখানে আমার আরেকটা ক্যামেরা জ্বলছে। বাইরে যে ক্যান্ডেলটা লাগানো আছে ওটাকে নিভিয়ে ফেলতে হবে, তাহলেই এই গেমটা শুরু হয়ে যাবে। গাইস, এখানে আমি মোমবাতিটা রেখেছি আর পাশে ম্যাচ বক্সটা থাক। আর এই যে আমাদের সল্ট, ঠিক আছে, সবকিছু দেখো এখানেই আছে। Oh shit! Guys, ক্যান্ডেলটা তো অলরেডি নিভে গেছে। কিভাবে? তার মানে কি আমাদের গেমটা অলরেডি শুরু হয়ে গেছে? আমি জানতাম না। দরজা আমাদের লক করতে হবে। তার মানে ওই যে নকটা পড়লো, দ্যাট মিনস তখন অলরেডি গেমটা শুরু হয়ে গেছিল। সে লাস্ট নকটার সময় কোনো কারণে ক্যান্ডেলটা নিভে গেছে। কিভাবে? তুমি তো আমাকে কন্টিনিউয়াস মুভ করতে হবে। আর এই যে হাঁটা চলা করছি না, এই সময় যদি কখনো আমার ঠান্ডা ঠান্ডা ফিল হয়, তার মানে মিডনাইট ম্যান আশেপাশে আছে। আমি তোমাদের সত্যি কথা বলছি গাইস, আমি জানি না মিডনাইট ম্যান আছে কি নেই, বাট আমার সত্যিকারে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার পাটা না কিরকম মানে প্রচন্ড গরম, একটা ফ্যান পর্যন্ত চলছে না, এসি পর্যন্ত চলছে না, কিন্তু তারপরও মনে হচ্ছে আমার পাটা না পুরো কিরম কাটা কাটা দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, যেন পায়ে যেন হাওয়া লাগছে, ঠান্ডা এরকম ফিল হচ্ছে। 22টা নখ দেওয়ার পর আমার কথা ছিল বাইরে গিয়ে মোমবাতিটা নেভানো। কি হলো? এটা কি করে পড়লো নিচে? এগুলো কি হচ্ছে? আমাকে মুভমেন্ট করতে হবে। আমার ট্রাইপডটা দেখো, এটা আমার ট্রাইপডটা দরজার কাছে ছিল। আমি জানি না এটাকে হাওয়াতে পড়লো। এখানে দেখো আমার আইফোনটা এখন ওখানে পড়ে আছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমার গায়ে না কিরম কাটা দিচ্ছে। দেখো, এই দেখো, দেখছি লোমগুলো কিরম দাঁড়িয়ে গেছে। এখন অব্দি তো আর কোনো আওয়াজ হয় না। আমার মনে হয় ট্রাইপডটা মেবি হয়তো হাওয়া টাওয়াতে বা ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। আমার মনে হয় বেশি ভয় পাওয়া উচিত না পায়। এই নিবিস না। সমস্ত লাইট অফ করে দিয়েছি, দেখেছো? আর এই গেমটাতে সমস্ত জানলার পর্দাও টানিয়ে দিতে হয়, তাই দেখো সমস্ত জানলার পর্দা টানিয়ে দিয়েছি। বাবা গো,
নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছি আমি, কিরকম একটা অশরীরী আত্মার মতো আমি ঘুরে বেড়াচ্ছি। আমার রুমের ভেতরে গেলে অতটা কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে না, কিন্তু আমি জানি না কেন ডাইনিং স্পেসে এলে ঠান্ডা হয়ে যাচ্ছে। আই ডোন্ট, কি করছিস রে? নিবিস না, ফ্লিকার করছিস কেন? মোমবাতি আমাকে ভয় পাই দিচ্ছে, কিরকম ফ্লিকার করছে মাঝে মাঝে। গাইস, আমি আমার নিজের রুমে এসেছি, কারণ আমার নিজের রুমটা একটু কম ক্রিপি মনে হচ্ছে, কারণ আমার ডাইনিং স্পেসে প্রচন্ড ক্রিপি ফিল হচ্ছে। যতবার ঝামেলা হচ্ছে ডাইনিং স্পেসেই ঝামেলা হয়েছে। সো আই এম গোয়িং ইন মাই রুম। বাড়ি যে এত ভয়ঙ্কর লাগবে আমি কোনোদিন ভাবিনি। এটা তো হাইড অ্যান্ড সিক। আমি আমি আবার শিট শিট শিট। তোমরা বিশ্বাস করবে না কি হয়েছে। আমার মাথার ওপর না লিটারালি আমার দেওয়াল থেকে চাং খসে পড়লো। আর এটা নতুন বার, এটা 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 কি করে সময় জায়গাটা ভেঙে পড়ে গেছে। দেখো দরজার ওপরে, দেখতে পাচ্ছ এখানটা? আমি সত্যি জানি না কি হয়েছে, বাট আই থিঙ্ক দ্য ফার্স্ট থিং আই শুড ডু ইজ ক্রিয়েট আ সার্কেল এন্ড সিট ইনসাইড। তারপর আমরা ভেতরে বসে কথা বলছি। চলো সার্কেল বানাবো। গাইস, আমি রুমের মধ্যে একটা সার্কেল বানিয়ে বসে গেছি। ঘড়িটা এখন 1:45 বাজে। এখন আমাদের 2.5 ঘন্টার মতো এখানে থাকতে হবে। যেরকম ধরনের জিনিসপত্র হচ্ছে, আই ফিল ইট উইল বি বেটার আমি যদি এই সার্কেলটার মধ্যেই থাকি। বিকজ প্রথমত আমি যখন মোম নিয়ে ঘুরছি, মোমটা বারবার মিলে যাচ্ছে, হাতে পড়ছে, অদ্ভুত টাইপের জিনিসপত্র হচ্ছে। আমি মোবাইলটা আমার কাছে নিয়ে বসছি, যাতে কোনো রকম অসুবিধা হলে আমি দরকার পড়লে ফোন করতে পারি, নিচে সিকিউরিটিকে রাখতে পারি সেরকম হলে। খুব ভয় করছে, বিশ্বাস করো। এই দরজা থেকে হঠাৎ করে চাং যে খসে পড়লো, মানে কোনোভাবে 3:33 কাটালে হয়। গাইস দেখো, গাইস দরজাটা খুব, দরজাটা এরকম খুলে গেল কেন? আমি কি করবো? শিট শিট। আমার দেশলাই কই? আমার মোমবাতিটা দেখো নিভে গেছে। দরজাটা কি করবো? আমার মোমবাতির সলতে শেষ হয়ে গেছে। দেশলাইটা কোথায় রেখেছি আমি? দেশলাই কোথায় পাচ্ছি না। ওয়েট ওয়েট, আমাকে দেশলাই জ্বালাতে দাও। গাইস, আমি পরে ক্যামেরাটা নিচ্ছি, দেশলাইটা জ্বলুক। আমি জানি আমি সল্টের ভেতর বসে আছি, কিন্তু এরকম অন্ধকার করে আমি 2 ঘন্টা বসতে পারবো না। আমার এখানে পাশে ড্রয়ারে একটা মোমবাতি আছে, ড্রয়ার থেকে। আর আমি বেরোচ্ছি না। আমার আইফোন আছে কল করার জন্য এমার্জেন্সি, দেশলাই, আর তার সাথে মোমো আছে। গাইস, আমার মনে হয় এটা হাওয়ার জন্য বাইরে জোরে জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। ভাই আর ভাল লাগে না। কটা বাজে? 3:10 বেজে গেছে। আর 20 মিনিটের মতো ব্যাপার, কেটে যাক।
3:35 বাজে। আমার রিচুয়াল ইজ টেকনিক্যালি ওভার। আমার এত ভয় লাইফে কোনোদিন লাগেনি। আগে চলো বাইরে থেকে কাগজটা নিয়ে আসি। আই নিড টু ডিস্ট্রয় দ্যাট পিস অফ পেপার। লেটস গো। কোনোদিন এই রিচুয়ালটা ট্রাই করো না। আর যাই করে নাও, এই রিচুয়ালটা একদমই ট্রাই করবে না। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, ওয়েট, জাস্ট লুক এট দিস। আমি সত্যি বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। পেপারটা আমি কোথায় রেখেছিলাম দেখতে পাচ্ছ? মোমটা ওখানে চলে গেছে, পেপারটা ওখানে চলে গেছে। পেপারটা এরকম ছিল কি করে? দেখতে পাচ্ছ গাইস? আমি আগে দরজাটা লক করি, অনেক রাত হয়ে গেছে। I just want to burn this paper and throw it away. টুকরো হয়ে দেখো চাং খসে পড়েছে আমার দেওয়ালের কালার। এটা যদি পুরোনো বাড়ি হতো খসে পড়তো আমি বুঝতাম। আমার না লিটারালি প্যানিক অ্যাটাক হয়ে গেছিল। আর আমার প্যানিক অ্যাটাক হলে এরকম হাত পা একটু শেকিং হয়। আমি যাই গিয়ে একটু স্নান করে ফ্রেশ হই, ঘরে গঙ্গা জল ছেটাই, ঠাকুরের কাছে ধূপকাঠি দিই, আর ভিডিওটা এন্ড করছি। অনেক রিস্ক নিয়ে ভিডিও বানাই গাইস তোমাদের জন্য, শুধু তোমাদের রিকোয়েস্ট পেয়ে। যদি এরকম হরর চ্যালেঞ্জ দেখতে চাও আলাদা করে, তাহলে অ্যাটলিস্ট একটু আমার কথা ভেবে লাইক দিও, তাহলে একটু মনের জোর পাবো। বাই, টেক কেয়ার।